সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রথম পত্রের আমরা ইউনিট 1-এর পার্ট 1 সম্পর্কে আলোচনা করব। তো পার্ট 1-এ ইউনিট 1-এ কি কি বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আগে আমরা দেখে নেব। তো ইউনিট 1-এ রয়েছে হচ্ছে গিয়ে অসীম অভাব ও দুষ্প্রাপ্যতা ধারণা দুইটি ব্যাখ্যা করতে পারবেন, নির্বাচন কেন প্রয়োজনীয় তা বলতে পারবেন এবং অর্থনৈতিক সংজ্ঞা দিতে পারবেন। তো আমরা প্রথমে অসীম অভাব ও দুষ্প্রাপ্যতা ধারণা দুইটি ব্যাখ্যা করব। মানুষকে অসীম অভাব অর্থাৎ আনলিমিটেড ওয়ান্টস, মানুষকে আনন্দ ও তৃপ্তি দেয় এমন বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকেই অভাব বলে। অর্থাৎ মানুষকে কি করে আনন্দ দেয় বা তৃপ্তি দেয়। তৃপ্তি বলতে কি, আমরা খেয়ে কোনো কিছু একটা তৃপ্তি পাইলাম, তাহলে আনন্দ দেয় অথবা তৃপ্তি দেয় এমন বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকেই অভাব বলে। অর্থাৎ শুধু যে খাবার দাবারকে পাওয়ার না পাওয়াকে অভাব বলে তা না, বিভিন্ন প্রকার জিনিস হচ্ছে বস্ত্র, তারপর হচ্ছে বিলাসবহুল দ্রব্য, বিভিন্ন জিনিস হইতে পারে। তো এই সমস্ত দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা কি বলা হয়? অভাব বলা হয়। জন্মলগ্ন থেকেই মানুষের সীমাহীন অভাব সম্মুখীন হতে হয়। অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে তখনকেই মানুষ কি করতে হয়? সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয়, অথবা অনেক অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণ হতে না হতে আরেকটি অভাব দেখা দেয়। অর্থাৎ একটা অভাব যখন পূরণ হয় না হওয়ার আগে আরেকটা অভাব কিন্তু দেখা দেয়। মানুষের প্রয়োজনীয় দ্রব্য ও সেবার অভাব পূরণ হলে আরামদায়ক দ্রব্য বা সেবার অভাব অনুভূতি হয়। অর্থাৎ মানুষের প্রয়োজনীয় দ্রব্য কোনগুলো? যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো হচ্ছে মানুষের প্রয়োজনীয় যে অভাব। এই অভাব পূরণ হওয়ার সাথে সাথে তখন মানুষের কি হয়? আরামদায়ক বা বিলাসবহুল জীবনের কিন্তু জীবন দ্রব্যের কিন্তু সে অভাব অনুভব করে। সেটি পূরণ হবার সাথে সাথে বিলাসদ্রব্য সেবার অভাবে সেটা মুখোমুখি হয়। এভাবে মানুষের নিরন্তর চাওয়া বা অভাবের শেষ নেই। যেমন কোনো মানুষ যখন ভাড়া বাসায় থাকে, পরবর্তীতে আরামায়েশ বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাসায় থাকার আকাঙ্ক্ষা অনুভব করে। অর্থাৎ একজন মানুষ যখন সে ভাড়া বাসায় থাকে তখন সে কি চায়? সে একটা নিজের বাড়ি হবে এবং সে আরামায়েশ বা স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, এই আকাঙ্ক্ষা সে অনুভব করে। সেটি পূরণ হলে মানুষের মনে উন্নত মানের গাড়ি, মূল্যবান অলংকার ও উন্নত সেবা ইত্যাদির অভাব সৃষ্টি হয়। আবার কারো কারো ক্ষেত্রে যিনি দুই বেলা দুমুঠো খেতে পারছেন, পরবর্তীতে তিনি উন্নত খাবার ও বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অন্যান্য ভোগ্যদ্রব্য যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, টেলিফোন ইত্যাদির অভাব অনুভব করেন। এভাবে অভাব বৃদ্ধি পেতে থাকে। এই জন্য বলা হয় মানুষের অভাব, বলা হয় যে অভাব অসীম। অর্থাৎ মানুষের অভাব তো শেষ নেই। অর্থাৎ একটা অভাব পূরণের সাথে সাথে মানুষের কি হয়? আরেকটা অভাব দেখা দেয়। অর্থাৎ আরেকটা অভাব পূরণের সাথে সাথে মানুষের আরেকটা অভাব দেখা দেয়। এখন আমরা আলোচনা করব যে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। অভাব পূরণের জন্য প্রাপ্য সম্পদের চেয়ে অভাব বেশি হয় হচ্ছে দুষ্প্রাপ্যতা। অর্থাৎ যে সম্পদ আছে, এই সম্পদের থেকে যখন তার অভাবের পরিমাণ বেশি হবে তখন এটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। অথবা অভাবের চেয়ে সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই দুষ্প্রাপ্যতা বলে। মানুষের যেমন অভাব সীমাহীন হলেও অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। অর্থাৎ মানুষের অভাব কি? সীমাহীন, অর্থাৎ এর কোনো শেষ নাই। তো এই সীমাহীন হয় কিন্তু মানুষের সম্পদ কি? সীমিত। এই দুষ্প্রাপ্যতা সর্বত্রই, সমাজের ধনী গরিব নির্বিশেষে সবাই এই সমস্যার সম্মুখীন। কোন কোন অর্থনীতিতে কোন কোন সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রের ভূমি, তারপর হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্য, তেল, দক্ষিণ আফ্রিকা, সোনার খনি ইত্যাদি। তাহলে কি বলছে? যে কোন কোন দেশের অর্থনীতিতে সম্পদের প্রচুর পরিমাণ পাওয়া যায়। যেমন কোথায় কোথায় পাওয়া যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি, মধ্যপ্রাচ্য, তেল, দক্ষিণ আফ্রিকা, সোনার খনি ইত্যাদি। তথাপিও এসব দেশের জনগণের সব অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। কারণ কেউ তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে না।
যেমন অর্থনীতিতে সম্পদ সীমিত, অর্থাৎ মানুষের অভাব পূরণের উপকরণগুলো অসীম নয়। অর্থাৎ অর্থনীতি থেকে সম্পদ সীমিত এবং মানুষের যে অভাব, এই অভাব পূরণের উপকরণ কিন্তু অসীম নয়, অনেক বেশি নয়। সেহেতু মানুষ তার চাওয়া পুরোটাই পায় না, অর্থাৎ মানুষ যা চায় সেই জিনিসটা সে পুরোটাই কিন্তু পায় না। তখনই মানুষের নির্বাচন সমস্যায় পড়ে। সাধারণত নির্বাচন বলতে বাছাই করাকেই বোঝায়। মানুষের অভাব পূরণের সম্পদের দুষ্প্রাপ্যতা থাকায় বিভিন্ন অভাবের মধ্যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করে মানুষ তা পূরণের চেষ্টা করে। অর্থাৎ মানুষের অভাব কিন্তু অসীম, এবং এই যে অভাব পূরণের যে দুষ্প্রাপ্যতা, এই দুষ্প্রাপ্যতার ভিতর থেকে কোনটা মানুষের আগে প্রয়োজন সেই জিনিসটাই কিন্তু মানুষ কিন্তু সেই অভাবটাই কিন্তু আগে বাছাই করে এবং তা সে পূরণের চেষ্টা করে। অর্থনীতিকে ইহাকে নির্বাচন বলে। নির্বাচনের ক্ষেত্রে মানুষ কোনো অভাব পূরণ করতে গিয়ে বিকল্প সর্বোৎকৃষ্ট অভাব পূরণের আকাঙ্ক্ষা ত্যাগ করে। মানুষ তার সকল অভাব একসাথে পূরণ করতে পারে না, অর্থাৎ কোনো মানুষ তার সকল অভাব একসাথে কিন্তু পূরণ করতে পারে না। উপরে আলোচনা থেকে বলা যায় যে অসীম অভাব পূরণে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন অভাবের মধ্যে গুরুত্বের ক্রমানুসারে অভাব নির্বাচন করাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এখন আমরা আলোচনা করব অর্থনীতি কি, অর্থাৎ হোয়াট ইজ ইকোনমিক্স। অর্থনীতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ওকানামিয়া থেকে, যার অর্থ হচ্ছে গার্হস্থ্য ব্যবস্থাপনাকে বোঝায়। তাহলে অর্থনীতি শব্দটা কোথা থেকে আসছে? ওকানামিয়া থেকে আসছে, এবং যা দ্বারা কি বোঝাচ্ছে? যে গার্হস্থ্য ব্যবস্থাপনাকে বোঝায়। মূলত গার্হস্থ্য ব্যবস্থাপনা ও অর্থনীতি ব্যবস্থাপনার প্রায় একই ধরনের। একটি পরিবারকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। পরিবার নির্ধারণ করে পরিবারের সদস্যরা কে কি কাজ করবে, অর্থাৎ এক একটা পরিবারে কি করে যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় এবং পরিবার নির্ধারণ করে যে পরিবারের সদস্যরা কে কি কাজ করবে। যেমন কে রান্না করবে, কে অর্থ সংস্থান করবে, কে কাপড় ধৌত করবে, কে টিভি দেখবে ইত্যাদি। এসব সিদ্ধান্ত নিতে গিয়ে পরিবারের সদস্যদের সামর্থ্য, প্রচেষ্টা, ইচ্ছা অনুযায়ী পরিবারকে দুষ্প্রাপ্য সম্পদের এদের মধ্যে বন্টন করতে হয়। একইভাবে পরিবারের মতো সমাজেও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। পরিবারে যেভাবে সিদ্ধান্ত নিতে হয় সমাজেও ঠিক সেইভাবেই সিদ্ধান্ত নিতে হয়। সমাজে সিদ্ধান্ত নিতে হয় সমাজে কি কি কাজ হবে, কে কোন কাজ করবে, যেমন কে খাদ্য উৎপাদন করবে, কে কাপড় তৈরি করবে, কে কম্পিউটার সফটওয়্যারে কাজ করবে ইত্যাদি। এই সিদ্ধান্তের পাশাপাশি সমাজকে সিদ্ধান্ত নিতে হয় অর্থনীতিতে প্রাপ্তব্য সম্পদ কি কাজে লাগাবে, অর্থাৎ সমাজে অর্থনীতিতে যে প্রাপ্তব্য যে সম্পদ রয়েছে এই সম্পদটা কোন কাজে লাগানো হবে এবং উৎপাদিত দ্রব্য বা সেবা কাদের মধ্যে বন্টন করা হবে। অর্থনীতিতে প্রাপ্ত সম্পদের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সম্পদ দুষ্প্রাপ্য, অর্থাৎ এই সম্পদ অল্প পরিমাণে। আমরা আগেই জেনেছি যে মানুষ যা চায় তা পুরোটাই এই সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা সম্ভব নয়। অর্থাৎ মানুষ যে জিনিস চায় সেই জিনিসটা কি পুরোটাই সীমিত সম্পদ দ্বারা উৎপাদন করা সম্ভব নয়। পরিবার যেমন তার প্রত্যেক সদস্যদের সব আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম নয়, ঠিক তেমনি সমাজ সব মানুষের চাওয়া অনুযায়ী সবচেয়ে উন্নত জীবনযাত্রার মান প্রদান করতে পারে না। অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে মানুষের বিকল্প অভাব পূরণের উপায়সমূহের আলোচনা করে অর্থনীতি। খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিনসন এর সংজ্ঞা অনুযায়ী অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারের দুষ্প্রাপ্যতা সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে সমাজের অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণেই অর্থনীতির বিষয়বস্তু। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে জানলাম যে অভাব বলতে কি বোঝো, অসীম অভাব বলতে কি বোঝো, দুষ্প্রাপ্য ও নির্বাচন বলতে কি বোঝো এবং অর্থনৈতিক কি, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন 1.2 যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমরা নেক্সট ডেতে আমরা আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাব্য রেখা। এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।